আমাদের স্টেপগুলো একটু মনে রাখা লাগবে এবং সেই স্টেপ ফলো করে বিয়োগটা করা লাগবে। যদি স্যার বলে পরীক্ষায় 1's কমপ্লিমেন্ট ব্যবহার করে বিয়োগ করো, দেন এই প্রসেস ফলো করতে হবে। যদি বলে স্যার 2's কমপ্লিমেন্ট ব্যবহার করে বিয়োগ করো, তাহলে এইটা ফলো করা লাগবে। এটা কিন্তু গত ক্লাসে আমরা দেখি নাই, গত ক্লাসে আমরা দেখছিলাম এটা, সো এটা থেকে আমরা আজকে শুরু করতেছি। স্টেপগুলো একবার ফলো করবা, দুইটা এক্সাম্পল দেওয়া আছে, এগুলো আমি আবার মুছে দিই, তাহলে তোমরা আবার করতে পারবে আর কি। খেয়াল করো প্রশ্নে কি বলছে এখানে, প্রশ্ন না, স্টেপগুলোতে কি আছে। প্রথম স্টেপে কি বলছে এটা খেয়াল করবো। স্টেপ 1, স্টেপ 1-এ আমাকে বলা হচ্ছে এখানে যে যখন আমি 1's কমপ্লিমেন্ট ব্যবহার করে বিয়োগ করতে চাইবো, তখন আমার কাজ কি? প্রথমটা, কনভার্ট দ্য নাম্বার টু বি সাবট্রাক্টেড টু ইটস 1's কমপ্লিমেন্ট, অর্থাৎ যাকে আমি বিয়োগ করতে চাই তাকে আমি তার 1's কমপ্লিমেন্টে কনভার্ট করে ফেলবো। তারপরে বলছে পারফর্ম দ্য এডিশন, মানে কি? যার থেকে বিয়োগ করতেছি তার সাথে ওই কনভার্টেড বা 1's কমপ্লিমেন্টে কনভার্টেড সংখ্যাটাকে আমি যোগ করব। তারপরে বলছে এখানে দুইটা কেস আছে আলাদা। ইফ দ্য ফাইনাল ক্যারি ইজ 1, যদি ফাইনাল ক্যারি হয় আমাদের 1, দেন এডিট টু দ্য রেজাল্ট অবটেইনড ইন স্টেপ 2। স্টেপ 2-তে যোগ করার পর যে রেজাল্টটা আসছিল, সেই এক্সট্রা ক্যারি যে আসছে 1, সেটাকে আমি নিয়ে ওটাকে ধরে নিয়ে এসে যোগ করে দিব। ওটাকে রাখবো না, ওটাকে ধরে এনে যোগ করে দিব, দেন সেটা হচ্ছে আমার আনসার। ওটাই আমার আনসার। এরপরে ইফ ফাইনাল ক্যারি ইজ 0, যদি ফাইনাল ক্যারি না থাকে বা 0 হয়, রেজাল্ট অবটেইনড ইন স্টেপ 2 ইজ নেগেটিভ অ্যান্ড ইন ইটস 1's কমপ্লিমেন্ট ফর্ম, মানে ওটা হচ্ছে নেগেটিভ সংখ্যা এবং ওটা তার আসল রূপে নেই, আসে কোন রূপে? 1's কমপ্লিমেন্টের ফর্মে। তো কোনো একটা সংখ্যা যদি 1's কমপ্লিমেন্টে থাকে, তাহলে তার আসল রূপটাকে ওই 1's কমপ্লিমেন্টকে আরেকবার 1's কমপ্লিমেন্ট করে ফেললেই তো হয়ে যায়, তাই কি না? আমি যদি বলি এখন যে আমি একটা সংখ্যা আমার কাছে ছিল 10111, আমি তাকে 1's কমপ্লিমেন্টে কনভার্ট করলাম, মানে কি? সে হয়ে যাবে 01000। এখন এটা যেহেতু কনভার্টেড সংখ্যা, এটাকে আমি আবার আগের রূপে কেমনি নিয়ে যাবো? এটাকে আরেকবার ফ্লিপ করে দাও, এটাকে 1's কমপ্লিমেন্ট করে ফেলো, কি পাবা দেখো? 10111। তুমি কি আগেরটা বেগ পেয়ে যাচ্ছ না? এই হচ্ছে কথা। 1's কমপ্লিমেন্ট হচ্ছে জাস্ট ওয়ান স্টেপ ফ্রম ফিউচার আর পাস্ট, এই হচ্ছে কথা। তুমি একবার করে ফেললে সামনে চলে যাবে, আরেকবার করলে তুমি আবার পেছনে চলে আসবে। এটা কমপ্লিমেন্টের রূপে কমপ্লিমেন্টের মতো আমরা করছি না এরকম মেথ। বারের রূপে বার দিলে আবার সেম জিনিস চলে আসে, অনেকবার করা হয়েছে এইসব জিনিস। এখন আমরা একটা প্র্যাকটিস করে ফেলি, তাইলে জাস্ট কি করতে হবে? ফাইনাল ক্যারি 1 আসলে সেটাকে ধরে এনে যোগ করে দিতে হবে, যেটা আসবে আনসার সেটাই আমার আনসার, কোনো ঝামেলা নেই। আর যদি ফাইনাল ক্যারি 0 আসে, যে আনসারটা যেটা আসছে সেটা হচ্ছে আমার বিয়োগ সংখ্যা, এটা হচ্ছে আমার একটা নেগেটিভ সংখ্যা এবং সেই কোন রূপে আছে? আসল মান যেটা, সেটার 1's কমপ্লিমেন্টে আছে, তো সেটাকে একবার 1's কমপ্লিমেন্ট করে দিলে আমি মেইন আনসারটা পেয়ে যাব। এখন আমরা একটা ম্যাথ করে ফেলি। এই যে যেমন ধরে এখানে আছে এই যে এটা 1100 থেকে 0101 বিয়োগ করবো। আমরা কি করবো? 1100 থেকে, বাইনারি কিন্তু এগুলা, এটা থেকে বিয়োগ করবো কাকে? 0101। এটাও বাইনারিতে আছে, এটাও বাইনারিতে আছে। তাহলে আমাদের প্রথম স্টেপটা কি? যাকে বিয়োগ করব তাকে তার 1's কমপ্লিমেন্টে কনভার্ট করতে হবে। তো করলাম 1's কমপ্লিমেন্টে কনভার্ট করে ফেলি। 1, এই যেটাকে করবো 01010। এখন কি করব? পারফর্ম দ্য এডিশন, মানে যোগ করবো কার সাথে? যার থেকে বিয়োগ করছি তার সাথে যোগ করে ফেলো। এই যে 1100 যোগ করে ফেলো। এখন এটা ছিল আমাদের স্টেপ 1, ওই যে 1's কমপ্লিমেন্টে কনভার্ট করা। এরপরে আমরা স্টেপ 2 করবো, সেটা কি? যোগ করে দাও 000 011 101 আর 11 কি? 01, তাই কি না? এটা তো কয়েকবার বলছি ক্লাসে, 11 কি হবে? 01। তাহলে এই যে 0 আর এখানে যে একটা 1 আসবে, সেই যে 1টা আসবে, সেই 1টাকে আমি কি করব? এই 1টা যদি এক্সট্রা, দেখো তো আমার সংখ্যাগুলোকে 4 বিটের না, যেহেতু এই 1টা এক্সট্রা আসছে, তার মানে এটা হচ্ছে ক্যারি আমার এক্সট্রা। এটাকে আমরা ধরে, এই যে ধরে আমরা এখানে নিয়ে আসবো, এখানে, তারপর আবার এখানে যোগ করে দিব। এখন যোগ করে দিয়ে যেটা পাচ্ছি 111, দিস ইজ আওয়ার আনসার। এখন খেয়াল করো এখানে আনসারটা কি আসতেছে, একটু মনে মনে চিন্তা করো তো, এই জিনিসটা কি ছিল এই মুহূর্তে? বলে এটার মান কত? 7 না? 0111 মানে কি 7 না? এখন আমরা দেখি, চেক করে হিসাব ঠিক আছে কিনা। কীভাবে দেখবো? ডেসিমাল দিয়ে ভাববো। এই 1100 আসলে মানে কত? 1100 মানে কত? এটা কি 8 + 4 না? এটা কি 12 না? এটা হচ্ছে আসলে 12। আর এটা কি আসলে 4 + 1 মানে 5 না? তাহলে 12 থেকে 5 গেলে কত থাকে? +7। 12 থেকে 5 গেলে কত থাকে? +7। এবং খেয়াল করো এখানে কিন্তু সাইন সহই তোমার সামনে আনসারটা আসছে। এটা যে +7 তুমি বুঝতে পারতেছো কীভাবে? সামনে 0 আছে, গত ক্লাসে বলছিলাম এগুলো, সাইন বিট ইজ 0 or 1, পজিটিভ হইলে 0, নেগেটিভ হইলে 1। তো এই যে সামনে 0 আসলো, এটা ইন্ডিকেশন দিচ্ছে তোমাকে এটা একটা পজিটিভ নাম্বার, এবং কোন নাম্বারটা পজিটিভ? 7। ক্লিয়ার ব্যাপারটা? এবং সবসময় কনফার্ম এইটা মাথায় রাখবা যে তোমার হাতে কিন্তু স্যার কিন্তু দেখতেছে না তুমি বাইনারি দিয়ে কল্পনা করতেছো নাকি ডেসিমাল দিয়ে কল্পনা করতেছো। স্যার তো দেখবে যে তোমার খাতার আনসারটা, তুমি তো অবশ্যই ডাবল চেক করতেই পারবা ডেসিমাল দিয়ে। তুমি 12 থেকে 5 বিয়োগ করে দেখো কত আসে। 7 আসতে হবে, তুমি 7 সামহাও নিয়ে আসতে পারছো, নিজেই নিজের মাথার মধ্যে ব্যাখ্যা নিয়ে আসতে পারবা। বোঝা গেছে কিনা? তো এই যে 0111 হচ্ছে আমাদের +7, তাহলে এই হচ্ছে আনসারটা। তুমি আবার এখানে +7 লিখো না, তোমাকে কিন্তু বলছে বাইনারিতে কাজ করো, তুমি বাইনারিতে কাজ করছো।
যাতে কনফিউশন না থাকে বা মনে হয় ঠিক করলাম নাকি ভুল করলাম, একটু উল্টাপাল্টা হয়ে যেতেই পারে, তখন ডাবল চেক করে নিবা, নিজের খাতায় কোনা দিয়ে রাফ করে দেখে নিবা ক্যালকুলেটর দিয়ে যে এটা বিয়োগ করলে এটাই আসে কিনা। ঠিক আছে? তো এখন আমরা পরের এক্সাম্পলে যাই। পরের এক্সাম্পল হচ্ছে 0101 থেকে 1100 বাদ দিব। এই যে 0101 থেকে আমরা 1100 বাদ দিব, যেখানে দুইটাই হচ্ছে কিভাবে আছে, বাইনারিতে আছে। এখন আবার প্রথম স্টেপগুলোতে আমাদের সিমিলার, যাকে বিয়োগ করবো তাকে তার ওয়ান্স কমপ্লিমেন্ট নিতে হবে, নিয়ে যাও। এই যে 1100 কি হবে 0011, তাকে কার সাথে যোগ করব, যার থেকে বিয়োগ করছি তার সাথে, তো কি হবে 0101 যোগ করে এখন 11 কি 01, সেটা কি ক্যারি হিসেবে যাবে না? এই 11 যোগ করলে কি হবে 01, এবার এইটা ক্যারি হিসেবে আসবে, 11 যোগ করলে কি হবে 01। দেখো বাইরে কিন্তু এক্সট্রা কোনো বিট আসে নাই, সো দেয়ার ইজ নো ক্যারি বা ক্যারি হচ্ছে 0। যদি ক্যারি 0 হয়, যে আনসারটা আসছে সেটা হচ্ছে নেগেটিভ এবং কোন ফর্মে আছে, ওয়ান্স কমপ্লিমেন্টে আছে। এখন এটাকে তুমি উল্টায় দাও, উল্টায় কি আসবে একটু খেয়াল করো, উল্টা তুমি পাচ্ছ এটা কি ওয়ান্স কমপ্লিমেন্টে আসে না, তার মানে আসল রূপে নাই, এটাকে উল্টায় দাও কি হবে 0111। এবং বুঝতে হবে যেহেতু সামনে এখানে কিছু ছিল না, তোমার মনে রাখতে হবে ব্যাপারটা, যেহেতু ক্যারি ছিল না সুতরাং আনসারটা হচ্ছে নেগেটিভ এবং তার ওয়ান্স কমপ্লিমেন্টে। তাহলে এই আনসারটা কত আসছে 111 মানে কি 7 না, 111 মানে যদি 7 হয় তুমি বলবা আনসারটা হচ্ছে -7। তুমি বলবা পরিষ্কার আনসার করার সময় যে এটা পরের লাইনে বলবা যেহেতু ফাইনাল ক্যারি নাই এই সংখ্যাটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তুমি বাইনারিতে কিন্তু নেগেটিভ আলাদা করে লিখতে পারবে না, তোমাকে সামহাউ সিম্বল থেকে দেখে দেখে বা স্টেপ মনে রেখে রেখে এটা বলা লাগবে। এবং তুমি কিভাবে মনে রাখবে, তোমার সামনে আসলটাই আছে, তুমি এখানে দেখো এটা কত 5 না, এটাকে তোমার সেই 8 4 12 না, তাহলে 5 থেকে 12 গেলে কত হয় -7। ইউ আর সাপোজ টু গেট সামহাউ -7, তুমি বলতে পারবে এটা হচ্ছে 7। এবং এই 0 কিন্তু তোমাকে আবার পজিটিভ বললে হবে না, এটা কিন্তু এখানের রুলের উল্টা, এখানে তোমার এখান থেকে আসছো তুমি, কিন্তু খেয়াল করো এখানে বলাই ছিল আগে থেকে যদি ফাইনাল ক্যারি 0 আসে দেন দ্য রেজাল্ট অবটেইনড ইজ নেগেটিভ। তুমি আগে থেকেই ওটাকে অ্যাড্রেস করে নিছো, দিস ইজ এ নেগেটিভ নাম্বার, এবং এটাকে তুমি তার ওয়ান্স কমপ্লিমেন্টে নিয়ে যাও, তুমি আসল আনসারটা পেয়ে যাবা এবং বলবা জোর করে এটা হচ্ছে নেগেটিভ। এখানে এই 0টা তোমাকে সাইন বোঝাচ্ছে না, আসলে এটা উল্টা কথা। এখানে যদি 0 থাকে বুঝবা এটা হচ্ছে নেগেটিভ, যদিও 0 বলতে আমরা পজিটিভ বুঝি, বাট এখানে এটা মনে রাখবা। জামে আটকাইছিলা, জাম সবাই কি বুঝতে পারছো কি বলছি? সো কিছু জিনিস মনে রাখা লাগবে, কিছু জিনিস সিস্টেমে একটু চিকন বুদ্ধি করে হিসাব করে বের করা লাগবে। এটা হচ্ছে তোমার এই ওয়েটা, 5 থেকে 12 বিয়োগ করো -7, সো সামহাউ আনসার লাগবে। সবাই কি ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে বিয়োগ বুঝতে পারছো? ডান। তাহলে আমরা এখন চলে যাবো পরের পাতায়, 2's কমপ্লিমেন্ট ব্যবহার করে বিয়োগ। পরীক্ষার প্রশ্নে বলবে 2's কমপ্লিমেন্ট ব্যবহার করে বিয়োগ করো, তখন তোমার এই স্টেপগুলো ফলো করা লাগবে। খেয়াল করো প্রসেস প্রায় কাছাকাছি, প্রথম স্টেপগুলো সেম। এই দেখো ফাইন্ড 2's কমপ্লিমেন্ট অফ দ্য নাম্বার টু বি সাবট্রাক্টেড, সেম আগের কথা না, আগেরটাতে বলছিল ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে বিয়োগ করতে, তাই আমরা সেই কাজই করছিলাম। কি করছিলাম, যাকে বিয়োগ করবো তাকে আমরা তার ওয়ান্স কমপ্লিমেন্টে কনভার্ট করছি, এখানে আমি যাকে বিয়োগ করবো তাকে তার 2's কমপ্লিমেন্টে কনভার্ট করবো। সো এই স্টেপটা আমাদের আগের থেকে কমন পড়ছে। পরেরটা পারফর্ম দ্য এডিশন, সেম না আগেরটাই, যার থেকে বিয়োগ করবো তার সাথে এইটা যোগ করে দিব। দেন পরেরটা এখানে খেয়াল করে কি বলছে, ইফ ফাইনাল ক্যারি ইজ জেনারেটেড, ওটার আরেক কথাই হচ্ছে ফাইনাল ক্যারি 1 হবে। জেনারেশন আসেই তো দুইটা জিনিস 1 আর 0, ফাইনাল ক্যারি জেনারেটেড, এই কথার মানে হচ্ছে ফাইনাল ক্যারি ইজ 1। ইফ দ্য ফাইনাল ক্যারি ইজ 1 দেন দ্য রেজাল্ট ইজ পজিটিভ অ্যান্ড ইন ইটস ট্রু ফর্ম, মানে এখানে তোমার নাড়াচাড়া করার দরকার নাই, যেটা আসছে সেটাকেই দিয়ে দাও আনসার। যদি ক্যারি থাকে এটাই হচ্ছে আনসার, এবং সে কোন ফর্মে আছে, পজিটিভে আছে। পরেরটা খেয়াল করো, ইফ ফাইনাল ক্যারি ইজ নট প্রডিউস, দ্যাট মিনস ফাইনাল ক্যারি যদি 0 হয়, নট প্রডিউসড এই কথার মানে হচ্ছে ফাইনাল ক্যারি ইজ নট প্রডিউস মানে হচ্ছে এটা আসলে 0। ফাইনাল ক্যারি যদি 0 হয় দেন দ্য রেজাল্ট ইজ নেগেটিভ অ্যান্ড ইন ইটস 2's কমপ্লিমেন্ট ফর্ম। দেখছো একই কথাগুলো, জাস্ট আগের বার বলছিলাম আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট, এখন বলতেছি 2's কমপ্লিমেন্ট। ঠিক আছে কিনা? আর এখানে কিন্তু আর তুলে এনে যোগ করার ব্যাপারটা আসে না আর, এই জন্য এটা একটু স্টেপ কম। আগেরটাতে কি ছিল মনে আছে কিনা দেখো তো, কি বলছিল, এই যে দেন এডিট টু দ্য রেজাল্ট অবটেইনড, যদি আমার ফাইনাল ক্যারি 1 আসে এটাকে তুলে এনে আমার যোগ করতে হতো, দেন আমি আনসার পাইতাম। আর এখানে কিন্তু তুলে এনে যোগ করার ব্যাপারটা নাই, কিন্তু খেয়াল করে দেখো ব্যাপারটা 2's কমপ্লিমেন্টের ভিতরে কিন্তু যোগ করার ব্যাপারটা অটোমেটিক্যালি চলে আসবে। মনে আছে কিনা আমরা 1's কমপ্লিমেন্ট করে 1 যোগ করতাম, যে যেহেতু এটা নামে 2's কমপ্লিমেন্ট সেজন্য এটা অলরেডি 1 স্টেপ ফার্দার তোমাকে নিয়ে আসছে, এটাতে তোমার সেই কাজটা করতে হচ্ছে না। মনে আছে কিনা? আচ্ছা, তাহলে এখন আমরা কাজ শুরু করি। তো একবার খেয়াল করো প্রায় কাছাকাছি, এখানেও বলছিল যে যদি ফাইনাল ক্যারি 1 হয় তাহলে জাস্ট 1 যোগ করা ছাড়া কিন্তু বাকি কথা সেম, যে এখানে এটা তার আসল ফর্মেই আছে, এটাকে উল্টাতে পাল্টাতে হচ্ছে না, আমার আসল ফর্মেই আছে তার। আর যদি 0 আসে দেন সংখ্যাটা নেগেটিভ এবং ওয়ান্স কমপ্লিমেন্ট আছে। এখানে খেয়াল করে কি বলছে, যদি ফাইনাল ক্যারি আসে তাহলে সে আসল ফর্মেই আছে, পজিটিভই আছে, এবং তার আর কোনো ঝামেলার দরকার নেই। পরে বলছে যদি ফাইনাল ক্যারি না থাকে আগেরটার মতোই বলছে,
দেন দ্য রেজাল্ট ইজ নেগেটিভ। আগে কি বলছিল, ফাইনাল ক্যারি 0 হলে রেজাল্ট নেগেটিভ, এবং বলছিল যে ইন ইটস 1's কমপ্লিমেন্ট ফর্ম, এখানে বলতেছে ইন ইটস 2's কমপ্লিমেন্ট ফর্ম। তাহলে 2's কমপ্লিমেন্টে যদি কেউ থাকে তাকে আবার আমার তার আসল ফর্মে নিতে হবে না, সেটা আমরা করতে পারবো। আমি যদি একটা সংখ্যা থেকে তার 2's কমপ্লিমেন্টে আসতে পারি, তাহলে রিভার্সে কি তার মেইন ফর্মে যেতে পারবো না? যেতে পারবো, বাট মাথায় রাখা লাগবে দিস ইজ নেগেটিভ হওয়া লাগবে। ওকে, আমরা একটা কাজ শুরু করি। তাহলে এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে 1001 থেকে, আচ্ছা এটা দূরে সরে গেছে, 1001 থেকে আমরা 0100 বাদ দিব। 1001 থেকে 0100 বাদ দেবে। এখানে একটু খেয়াল করো স্টেপটা কি, যাকে বিয়োগ করতে চাই তাকে তার 2's কমপ্লিমেন্টে কনভার্ট করতে হবে। শর্টকাট মনে আছে কিনা? ডান দিক থেকে শুরু করব, প্রথম 1 পাওয়া পর্যন্ত সব কিছু লিখবো। তো লিখে দিই 001, এরপরে যাই পাবো উল্টাই দিব। 0 আছে কি, এরপরে কি লিখবো? তাহলে এখানে 1, 2's কমপ্লিমেন্টে লিখে ফেলছি না? এখন কি করবো, এর সাথে এটা নিচে লিখি একটু 0011, তারপরে কি করবো, পারফর্ম দ্য এডিশন, মানে যার থেকে বিয়োগ করছি তার সাথে যোগ করতে হবে। তো যোগ করে দাও, আমি লিখবো এখানে 1001, যোগ করো 101 000 101, দেন 1101। ফাইনাল ক্যারি আসছে না? ফাইনাল ক্যারি যেহেতু আসছে, তাহলে এখানে কি বলছে খেয়াল করো, যদি ফাইনাল ক্যারি আসে দেন আনসার পজিটিভ, এবং সে তার আসল রূপেই আসছে, মানে এটাকেই তুমি একটু মনে মনে ডেসিমালে কনভার্ট করে দেখো সংখ্যাটা আসলে কি। 10101 মানে কি খেয়াল করো, এখানে 1001 মানে সংখ্যাটা কত আসলে বলো তো? এটা কি 9 না? এই যে এটার জন্য হচ্ছে 8, এটার জন্য হচ্ছে 1, তাহলে 8 আর 1 মিলে হচ্ছে 9। 9 থেকে কত বাদ দিচ্ছ তুমি এখানে বলো তো? 4। 9 থেকে 4 থাকবে কত? 5। তাহলে দেখছো এখানে কি 10101কে আমি কনভার্ট করলে ঝামেলা হয়ে যাবে না? বড় সংখ্যা না? তাহলে এখন তোমার বুঝতে হবে এই ব্যাপারটা হচ্ছে আসলে এইটুকু, এই জিনিস মিন করতেছে সংখ্যাটা পজিটিভ। তাহলে তোমার এখন ওইটার ভাইব বুঝে আগানো লাগবে, যে কি কোন সময় কি মিন করতেছে সেটা তোমার জানা থাকা লাগবে। সবসময় খালি পুরোটাকে কনভার্ট করলে হবে না, সবসময় খালি এটাকে বাদ দিলেও হবে না, বুঝছো? তাহলে এই 1টা বোঝাচ্ছে, এই যে বলছে কি দেখো তো, ইফ ফাইনাল ক্যারি ইজ জেনারেটেড দেন দ্য রেজাল্ট ইজ পজিটিভ। তাহলে রেজাল্ট বলতে কোনটা? এইটুকু। ফাইনাল ক্যারির কথা আলাদা বলছে, ফাইনাল ক্যারি যদি 1 আসে দেন এইটুকু হচ্ছে আমার রেজাল্ট, এবং এটা হচ্ছে পজিটিভ। এবং বলো তো 0101 মানে কত? এটা কি 5 না? এবং আমার আনসার কি 5 আসছিল না? বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে দেখো তোমার এই জিনিসটা যদি মনে থাকে, তুমি পরীক্ষার সময় স্টেপস আসলে ভুলবা না, তোমার নিজেই বুঝতে পারবা তোমার কোনটাকে নেওয়া উচিত, কতটুকুকে নেওয়া উচিত। আমি বারবার এই জন্য তোমাদেরকে স্টেপসের বাইরে গিয়ে ডেসিমালের কথা বলতেছি, বারবার এগুলোকে মনে রাখবা, তাহলে তোমার পরীক্ষায় আটকানোর সুযোগ নাই আসো, বুঝছো? তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখে ফেলি এখানে। 0110 থেকে 1011 বাদ দিব। 0 এখানে চলে আসে, 0110 থেকে 1011 বাদ দিব। 1 আমি ভুলে যাই কেন, 1011 এটা বিয়োগ করতে চাই, তাহলে আবার আমাদের সেম স্টেপসগুলো, যাকে বিয়োগ করতে চাই তাকে আমি তার 2's কমপ্লিমেন্টে নিব, যেটা খুব সহজ কাজ। প্রথমেই 1 পেয়ে গেছি না আমরা, 1, তারপরেই আমরা শুরু করবো আমাদের ওই উল্টানোর ব্যাপারটা। 1কে 0 বলবো, 0কে 1 বলবো, 1কে 0 বলবো। সো ডান, 2's কমপ্লিমেন্টে কনভার্ট করা ডান। দেন যার থেকে বিয়োগ করছি তার সাথে যোগ করে দিব, এখানে দিয়ে আসো 0110, যোগ করো 011 101 1101। কোনো এক্সট্রা ক্যারি আছে? এক্সট্রা ক্যারি নাই। এখন কি ডিসিশন কি, যেহেতু এক্সট্রা ক্যারি নাই তাহলে এটা তার আসল রূপেও নাই, সে কিভাবে আসে, সে নেগেটিভ এবং সে তার 2's কমপ্লিমেন্টে আছে। এখন আমার কাজ হচ্ছে এখন এটা থেকে আবার আমার তার আগের রূপে চলে যাওয়া। বোঝা গেছে কিনা কি বলছি? আচ্ছা এই যে খেয়াল করো এখানে, এখন তুমি আমাকে একটু হিসাব করে বলো তো, যে এই যে সংখ্যাটা 0100 এটা আসলে জাতে কত? এটাকে 4 আর 2 6 না? 6। এটা কত? 8 2 10 আর 1 13। হিসাব ঠিক করছি আমি? চেক করে বলো একটু। 110 কত হয়? 6 না? এই যে এটার জন্য হচ্ছে 2 স্কোয়ার 4, এটার জন্য হচ্ছে 2 2 6, এটা হচ্ছে 1 এর পরে 3টা আছে 8, এটার জন্য একটা আছে 2 আর 2 10 আর 1 11 মনে হয় এটা না? এটা হচ্ছে 11, সরি 13 না, এটা হচ্ছে 11। তাহলে 6 থেকে 11 গেলে থাকবে কত? 5, -5 থাকবে। ইয়েস, তাহলে 6 থেকে 11 গেলে -5 না? -5। এবং আমাদের আনসারটা তো নেগেটিভ আসছে, এটা অলরেডি আমরা আন্দাজ পেয়ে গেছি। কেন? কারণ আমাদের স্টেপেই বলা ছিল যদি কোনো ফাইনাল ক্যারি না থাকে তাহলে সংখ্যাটা হচ্ছে নেগেটিভ এবং তার 2's কমপ্লিমেন্টে আছে। বোঝা গেছে কিনা? তাহলে আমাদের সংখ্যাটা আসলে আশা লাগবে কত? 6 থেকে 11 গেলে হচ্ছে, এই যে সমান চিহ্ন লিখতে ভুলে গেছিলাম, -5। তাহলে আমার এই সংখ্যাটা এখানে কত আসতে হবে? -5। বোঝা গেছে কিনা? তো এই ব্যাপারটা তুমি কিভাবে ঠিক করবে? এই যে এখানে করে, এখানে কি করছে,
যে আমাদের আনসারটা ফাইনালি কি আসছে তারা এখানে কষ্ট করে 2's কমপ্লিমেন্ট করছে, যোগ করছে, 2's কমপ্লিমেন্টকে 1's কমপ্লিমেন্ট করছে, আবার 1 যোগ করছে, ওটাই রিভার্সে গিয়ে আবার সংখ্যাটা চলে আসছে। বুঝতে পারছো কিনা? এটা রিভার্স প্রসেসই জাস্ট, উল্টা যাবা, উল্টা চলে আসবা। খেয়াল করো আমার সংখ্যাটা কি আসছে, 1011 না? এটাকে তুমি 1's কমপ্লিমেন্টে নাও, কি হবে একটু খেয়াল করো, 00 কি 10, এটার সাথে 1 যোগ করো, কি আসছে সাথে হতো 101 0, তাহলে 101 মানে কি 5, 101 মানে 5, আর এই শূন্যকে তুমি এখন গুণায় ধরবা না, কারণ তোমার এখন যদি শূন্য দিয়ে বলে এটা সাইন বিটের জন্য পজিটিভ তো না, তুমি তো আগে থেকে জানো আনসারটা কত -5, তাহলে বলবা এটা হচ্ছে +5 আনসার, +5 না, তুমি বলবা এটাই হচ্ছে আনসার, বলবা এটা হচ্ছে একটা পজিটিভ এবং এটার মান হচ্ছে এটা হচ্ছে 101, নিচে বলে দিয়ে হবে দিস ইজ পজিটিভ, সরি দিস ইজ নেগেটিভ, পজিটিভটা নেগেটিভ। বুঝছো কি বলছি? তাহলে দেখো এখানে আসলে কোনো প্রপার রুল আসলে ওইভাবে নাই, তোমার নিজের মাথায় একটু ম্যানুয়ালি এগুলো সেট করা থাকা লাগবে এবং সাথে করে ডেসিমালকে পাশে রাখা লাগবে যাতে করে জিনিসগুলোর মধ্যে পেচ না লাগে। 1 মাইনাস করবা কেন? ওয়ান্স কমপ্লিমেন্ট +1, ইয়েস, একই কথা না? আমার তো মেইন সূত্রটা এটাই, r মাইনাস 1's কমপ্লিমেন্ট +1 সমান r's কমপ্লিমেন্ট, তো ওইটাই তো কাহিনী, তুমি ওটা ধরতে পারলেই তো হয়েছে। সবাইকে বুঝতে পারছো কি করছি আমি? আচ্ছা, ও যেটা বলছে সেটা একটু মনে করে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে আমাদের যে মেইন সূত্র ছিল r's কমপ্লিমেন্ট সমান আসলে কি ছিল, r মাইনাস 1's কমপ্লিমেন্ট +1 না? এই হচ্ছে কাহিনী, তো এটা যদি মনে রাখতে পারো কাজে লাগবে। তাহলে বিয়োগটা সবাই বুঝছো, 1's কমপ্লিমেন্ট ব্যবহার করে বিয়োগ, 2's কমপ্লিমেন্ট ব্যবহার করে বিয়োগ, দুইটাই একই রকম প্রায়, দুইটাতেই কথাবার্তা সেম। ক্যারি আসলে জিনিসটা আমার জন্য ভালো, ক্যারি আসলে প্রথমটাতে 1's কমপ্লিমেন্টের ক্ষেত্রে ক্যারি আসলে আমরা কি করব, 1কে ধরে এনে যোগ করে দিব, আনসারটা যা আসবে তাই আমার আনসার পজিটিভ। আর যদি 1's কমপ্লিমেন্টের ক্ষেত্রে 0 আসে ক্যারি, তাহলে ওটা তার আসল রূপে নাই, ওটা নেগেটিভ, এবং আসে কোন ফর্মে, তার 1's কমপ্লিমেন্টে আসে। বোঝা কথা? 2's কমপ্লিমেন্টের সেম কথা, সিমিলার কথাবার্তা, যদি ক্যারি আসে ওটা আসলেই তার আসল ফর্মে আসে, কোনো তারা মানে কোনো কনভার্সন লাগবে না এবং সে পজিটিভ। যদি ক্যারি না আসে সে নেগেটিভ এবং সে তার 2's কমপ্লিমেন্টে আসে। এবং অবশ্যই সাথে কি দিয়ে চিন্তা করা লাগবে, ডেসিমাল দিয়ে বিয়োগ করে চিন্তা করা লাগবে যে আনসার কত আসা উচিত, তাইলেই তোমার আর মনে রাখতে হবে না বেশি কিছু। বোঝা গেছে? গেল ওইটা।